কালো পাহাড়ে যেতে হবে না? এই মুহূর্তে আমরা চলে যাই সেই কালো পাহাড়ে। চলো। জীবন যতদিন থাকবে আমার এ বুকে তোমাকে রাখবো। ওয়াজির সাহেব, শাহজাদা কয়েছে লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ জনাব, আমি ঘুরে ফিরে দেখে এসেছি আপনার একমাত্র সন্তান কয়েছে সুন্দর সুষ্ঠুভাবেই লেখাপড়া করছে জনাব। শাহজাদা নৌফেল, কাকাজান, তুমি তার সম্বন্ধে কতটুকু জানো? কাকাজান, আমি সেদিন মক্তবে গিয়েছিলাম। আমি মক্তবে ঘুরে ঘুরে দেখে এসেছি এবং কে মক্তবের হুজুরকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমাদের শাহজাদা কয়েস ভালোভাবেই লেখাপড়া করছে। মিথ্যে কথা কাকাজান, মিথ্যে কথা। নোভেল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে কাকাজান। না কি বলছো কাকাজান? না জনাব, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমার মন বলছে সে সম্পূর্ণ চক্রান্ত করতে যাচ্ছে। আমার মন বলছে আপনার একমাত্র সন্তান সুন্দর সুষ্ঠুভাবে লেখাপড়া করছে জনাব। হ্যাঁ কাকাজান, আমি যেটুকু জানি আপনার এই আশ্রিতা মেহেজে আদান সদাগর তার একমাত্র কন্যা নাইলির সঙ্গে অবাধে মেলামেশা করে বেড়াচ্ছে কাকাজান। উজির সাহেব, বলুন জনাব। আপনি আমার বিশ্বস্ত কর্মচারী, আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনি বলছেন আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েছে লেখাপড়া ভালো চলছে। নৌফেল আমার ভ্রাতুষ্পুত্র, সেও বলছে তার লেখাপড়া খুব সুন্দরভাবে চলছে। অথচ একই রক্তের ভাই জেহাদ, সে বলছে আপনাদের কথা সম্পূর্ণরূপে মিথ্যা। কার কথা আমি বিশ্বাস করব, কার কথা আমি ধরব, আমি ঠিক ভেবে উঠতে পারছি না। কাকাজান, আপনি ভাইজানের কথা বিশ্বাস করবেন না কাকাজান, কারণ আপনি তো জানেন কাকাজান ভাইজান একটা বদ্ধ মাতাল। ওই মাতালের কথা আপনার বিশ্বাস করা উচিত হবে না কাকাজান। আমার মনে হয় ভাইজান মিথ্যে কথা বলছে। কাকাজান, আমার কথা বিশ্বাস না হয় আপনি আমাকে দুদিনের সময় দিন। দুদিনের মধ্যে উপযুক্ত প্রমাণ নিয়ে আমি হাজির হব কাকাজান। প্রমাণ? হ্যাঁ কাকাজান। সত্যিকার অর্থেই কি তুমি কোনো প্রমাণ দিতে পারবে? অবশ্যই দিতে পারবো কাকাজান। কাকাজান, যদি প্রমাণ না দিতে পারো তাহলে একটা কথা স্মরণ রাখবে, কেননের ভাগ্য বিধাতা আমি ইবনে আজিজ, আমি কাউকে কোনোদিন ক্ষমা করি না। সে যেই হোক তার উপযুক্ত শাস্তি পেতেই হবে। যদি তোমার কথা মিথ্যা হয় এই মাথাটা আমার পায়ের নিচে গড়াগড়ি পারবে। যাও প্রমাণ নিয়ে এসো। কাকাজান, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি কাকাজান। আমি যদি এর প্রমাণ দিতে না পারি তাহলে আমার মাথা আপনার কাটতে হবে না কাকাজান। আমার মাথা আমি নিজে আপনাকে কেটে উপহার দেব কাকাজান। আসি কাকাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নৌফেল, কাকাজান, একই রক্তে গড়া তোমরা দুটি ভাই, অথচ জেহাদ আর তুমি দুজনের মধ্যে অনেক অনেক ফারাক। আমি ঠিক বুঝে উঠতে পারছি না আর কথাটা সত্য হবে, জেহাদ না তুমি? আমার কথাই সত্য হবে কাকাজান। তার কারণ হচ্ছে ভাইজান একটা মাতাল। মাতালের কথা বিশ্বাস করা আপনার মোটেই উচিত হবে না কাকাজান। আমি জানি, তারপরেও আমি প্রমাণের জন্য ওকে দুদিনের সময় দিলাম। আমি দুদিন অপেক্ষা করব। আমি দেখতে চাই কে সত্য, সিপাহসালা জেহাদ না নৌফেল। উজির সাহেব, বলুন জনাব। আসুন আমরা এখন বিশ্রাম গ্রহণ করব এবং প্রমাণের জন্য তাই চলুন জনাব। তাই চলুন কাকাজান, তাই চলুন। লাইলি, বলো কয়েস। আচ্ছা কয়েস, বলো লাইলি, তুমি কি বলতে চাও? আরে
মক্তবে যেতে হবে তো, কিন্তু আমার এই পেন্সিলটা না কাটা হয়নি। পেন্সিলটা তোমার কেটে দিতে হয় হ্যাঁ, তো? একটু কেটে আচ্ছা দাও ঠিক না। আছে। কি হলো? ইস, কেটে গেছে। রক্ত বের হচ্ছে। কি যে করো না, একটু দেখে শুনে করতে পারো না? নিত্য যদি কাটে হাত গো দুঃখ তাতে নায়ক লাইলি দুঃখ তাতে নায়ক। তুমি যদি বাদো হাত গো ব্যথা বুইলা যায় গো লাইলি ব্যথা ভুইলা যায়। কয়েস, কি বলছো তুমি? কয়েস, 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 লাইলি তুমি আমার প্রাণ পাখি, তুমি আমার সবই গো লাইলি, তুমি আমার সবই সত্যি বলছো? লাইলি। কয়েস, তুমি যদি থাকো পাশে ব্যথা বুইলা যায় গো লাইলি ব্যথা ভুইলা যায়। কয়েস, লাইলি বলো কয়েস, আমার কি মনে হয় তুমি জানো? কি মনে হয় তোমার? আমার মনে হয় সারাক্ষণ আমি তোমার রূপের দিকে চেয়ে থাকি। সত্যি বলছো? লাইলি কয়েস, তুমি তো আমাকে কোনোদিন ভুলে যাবে না লাইলি? না বন্ধু, লাইলি আমি তোমাকে এ জীবনে কখনো কোনো দিন ভুলে যাব না। লাইলি যদি তুমি আমাকে ভুলে যাও লাইলি, তাহলে দুঃখের কোনো শেষ থাকবে না লাইলি। কয়েস, আমি মন প্রাণ উজাড় করে দিয়ে আমি তোমাকে ভালোবাসি। তুমি কোনোদিন আমাকে ওই দূরে ছেড়ে দিও না। না কয়েস, না, তুমি এভাবে বলো না। আমি তোমাকে ছেড়ে কখনো কোনো দিন কোথাও যাব না। লাইলি হ্যাঁ কয়েস, আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি লাইলি, আমার ভালোবাসা তোমার ভালোবাসা যদি আমার পিতা মাতা মেনে না নেয়, তাহলে রাজ্য থেকে অন্য রাজ্যে আমি চলে যাবো লাইলি। তোমাকে ভালোবেসে বুকের মাঝখানে থান দিয়েছি। আমি চাই না লাইলি তুমি আমার বুক থেকে হারিয়ে যাও। যদি তুমি আমার বুক থেকে হারিয়ে যাও, আমি যাওয়ার মরণ ছাড়া আমার আর কিছু নেই। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
কোনো সুখ থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। যদি গো সেখানে ভালোবাসার এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব। ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে কিনে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। সেদিকে তোমাকেই পাই খুঁজে পাই, পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকেই পাই খুঁজে পাই। ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব, কাছাকাছি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিয়ে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। এই কয়েস লাইলি, এসো না, ওই গাছের ছায়ায় বসি, তাহলে চলো একটু বিশ্রাম নিই। আচ্ছা ঠিক আছে, চলে এসো। এই গাছের নিচে না, এই গাছের নিচে আরে! সেদিন বসেছিলাম, এবার না ওই গাছে। আচ্ছা 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 ঠিক আছে। হক মৌলা, হক মৌলা। কি কে কে আপনি বাবা? আমি ফকির, ফকির? আমি 3 দিন যাবত অনাহারে আছি, আমাকে একটু সাহায্য করো। লাইলি, চেয়ে দেখো লাইলি, এক ভিক্ষুক এসে আমার মানে কিছু টাকা চাচ্ছে, কিন্তু বারে এখন আমরা বেড়াতে এসেছি, এখন টাকা কোথায় পাবো? চলো তো দেখি। চলে এসো। ফকির বাবা, আমরা তো এই বাগানে এসেছি বেড়াতে, কিন্তু এখনো তো আমাদের কাছে কোনো কিছু
মানে টাকা করে কিছু নেই কয়েস, লাইলি। তাহলে আমি কি আমার গহনা খুলে দেব? লাইলি না না লাইলি না, তুমি তোমার গহনা খুলে দেবে কেন লাইলি? আমার হাতের অঙ্গুরি আমি ফকির বাবাকে ভিক্ষা দিয়ে দেবো। তোমার ওই মূল্যবান অঙ্গুরি তুমি দিয়ে দেবে? ছি! ও কথা বলো না, তাহলে আল্লাহ নারাজ হবে আমাদের প্রতি। তোমার আমার ভালোবাসা আল্লাহ হয়তো আমাদের মধ্যে এমন একটি জিনিস সৃষ্টি করে দিয়েছে, সারাটি জীবন মনে রাখবে লাইলি মজনুর প্রেম শক্তি ও প্রেম। ফকির বাবা, হ্যাঁ আমাদের কাছে টাকা পয়সা নেই, আমার হাতের একটা অঙ্গুরি আপনাকে দিয়ে দিচ্ছি, বাজারে বিক্রি করে অনেক টাকা আপনাকে দেবে, কিন্তু বাবা আমাদের আমাদের জন্য একটু দোয়া করে যান বাবা। আমি তোমাদেরকে দোয়া করে দিচ্ছি, ওই আল্লাহ তাআলা যেন তোমাদের খুব সুখী করে। হক মৌলা, হক মৌলা, হক মৌলা। লালি, দেখেছো লালি, ফকির বাবা আমাদের জন্য দোয়া করেছে। তুমি তো ফকির বাবার কথা- আমাদের প্রেম স্বর্গীয় প্রেম, আমাদের প্রেম কেউ কোনোদিন ভাঙন ধরাতে পারবে না লাইলি। কিন্তু আমার মনে যে সংশয় হচ্ছে কয়েস, বলো লাইলি। ওনাকে না ঠিক মতো ফকিরের মতো লাগলো না। তবে আচ্ছা বাদ দাও সে কথা, আমরা তো এসেছি এখানে আনন্দ করার জন্য, ওসব ফকির টকির নিয়ে ভাবলে তো চলবে না। আচ্ছা চলো, মক্তবের দেরি হয়ে যাচ্ছে। তাহলে চলো এই মুহূর্তে আমরা তবে চলে যাই। চলে তারি নাম ভালোবাসা, তারি নাম তারি নাম ভালোবাসা। তার নাম প্রেম। ওয়াজির সাহেব, বলুন জনাব। চাঁদকে পাঠিয়েছি উপযুক্ত প্রমাণ নিয়ে ফিরে আসতে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে এলো না। তবে কি সে আমার সঙ্গে বেঈমানি করবে? হ্যাঁ জনাব, আমার মন বলছে জিহাদ আপনার সাথে বেঈমানি করেছে, ছলনা করেছে, মিথ্যা কথা বলেছে। উপযুক্ত প্রমাণ নিয়ে জিহাদ আসতে পারবে না জনাব। নওফেল, হ্যাঁ কাকাজান, তোমারও কি উজির সাহেবের মতো একই কথা বলতে চাও? হ্যাঁ কাকাজান, আপনি তো জানেন এই কাকাজান ভাইজান একটা ভক্ত মাতাল, তাই তো সে পারবে না কোনো প্রমাণ সংগ্রহ করতে। আপনি দেখবেন কাকাজান ভাইজান কোথায় যেন গিয়ে হারিয়ে গিয়েছে। বলে মামু, তুই কি বলতে চাস? আমি তো বলতে চাই হুজুর, প্রমাণ তো মনে হয় নিয়ে আসতে পারে। বেঈমানি, বেঈমানি, বেঈমানি। এই জিহাদ কোনোদিন বেঈমানি করেনি কাকাজান, আর আজও করবে না কাকাজান। এই তো আমি উপযুক্ত প্রমাণ নিয়ে হাজির হয়েছি কাকাজান। একই, এই তো দেখছি আমারই দেওয়া অঙ্গরি। নওফেল, কাকাজান, উজির সাহেব, বলুন জনাব। গোলাম মামু, জিহাদ, কাকাজান, এই অঙ্গরি তুমি কোথা থেকে জোগাড় করলে? কাকাজান, আমি আপনাকে কথা দিয়েছিলাম উপযুক্ত প্রমাণ নিয়ে হাজির হব, তাই তো প্রমাণের জন্য আমি বেরিয়ে পড়ি। এদিক সেদিক ঘুরে দেখি কয়েসকে কোথাও পাচ্ছি না। হঠাৎ চেয়ে দেখি নোভেল আর গায়ক কয়েস আর রাইলি ওই কালো পাহাড়ে বসে অবাধে মেলামেশা করছে। তখন আমি ফকিরের শব্দভেদ ধরে তাদের কাছে যে ভিক্ষে চাই, তোমরা আমাদেরকে কিছু সাহায্য করো। তাই তো তাদের কাছে নগদ টাকা পয়সা না থাকায় কয়েসের হাতের অঙ্গুরি খানা আমাকে দান করে কাকাজান। মেহেদি সৌদাগর, মেহেদি সৌদাগর, মেহেদি সৌদাগর, কাকাজান, আমার আশ্রিতা, আমি তাকে আশ্রয় দিয়েছিলাম, আর সামান্য একজন সৌদাগর হয়ে তার কন্যাকে লেলিয়ে দিয়েছে আমার একমাত্র পুত্র কয়েসের কাছে। না না না, এ আমি কিছুতেই সহ্য করব না। আমি এর উপযুক্ত বিচার করব। বিচার বিচার বিচার, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আজিজ নেই বিচারই করবে।
কাকাজান বলো নৌফেল। আপনি ওই অঙ্গুরি দেখে বিশ্বাস করবেন না কাকাজান। আপনি তো জানেন কাকাজান ভাইজান একটা বদ্ধ মাতাল। তাই তো আমার মনে হচ্ছে কাকাজান সেই নাল পাহাড়ে না গিয়ে সে অন্য কোথাও থেকে, তারপরেও আমি বিশ্বাস করতে পারছি না এই বদ্ধ মাতালকে। আমার মনে হচ্ছে ভাইজান শাহজাদা কয়েসের কাছ থেকে এই অঙ্গুরি চুরি করে এনেছে। শত দুঃখের মাঝেও তুমি আমাকে হাসালে নৌফেল, কারণ এই অঙ্গুরিটা আমারই দেওয়া। আমি চিনতে কোনোদিন ভুল করি না, অথচ তুমি এখনো বলছ জাহাজ সম্পূর্ণরূপে মিথ্যা বলছে। ঠিক আছে, তোমার কথার উপর বিশ্বাস করে আমি 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 নিজে তাকে জিজ্ঞাসা করে দেখব এই অঙ্গুরিও কাকে দিয়েছে। জাহাজ, কাকাজান এই মুহূর্তে ছুটে যাও। তুমি শহজাদা কোয়েসকে যেখানে যে অবস্থায় পাবে বন্দি করে আমার দরবারে হাজির করবে। কাকাজান আপনার হুকুম মাথায় নিয়ে এখন আমি চলে যাব। শাহজাদা কোয়েসকে যেখানে যে অবস্থায় পাবো সেখান থেকে বন্দি করে এর দরবারে হাজির করবো কাকাজান। নৌফেল, কাকাজান এর পরেও কি তুমি আরো কিছু বলতে চাও? কাকাজান আমি জানি আমার ভাইজান একটা বদ্ধ মাতাল। আপনি যতবার জিজ্ঞাসা করবেন আমাকে আমি ঠিকই ততবারই বলবো ওই মাতালের কথা। আপনি বিশ্বাস করবেন না কাকাজান, আমার মনে হয় সে ছলনা করে শাহজাদা কোয়েসের কাছ থেকে এই অঙ্গুরি চুরি করে এনেছে কাকাজান। সাবাস, হ্যাঁ জনাব, সাবাস। নৌফেলের সাথে আমি একমত জনাব। নৌফেল যে কথা বলেছে সত্য কথা বলেছে। আপনি জিহাদকে বিশ্বাস করবেন না। জিহাদ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, হয়তো চুরি করে তাকে চোর সাজানোর চেষ্টা করেছে জনাব। উজির সাহেব, বলুন জনাব। বিশ্বাস তো আমি কাউকে করতে চাই না। আমি ক্যাননের ভাগ্য বিধাতা, আমি সব বুঝতে পারি, সব জানতে পারি। তারপরও কিছু কিছু জিনিস আছে অবিশ্বাসের মাঝেও বিশ্বাস করতে হয়। কারণ এই অঙ্গুরিটা কয়েসের হাতে আমি নিজে হাতে পরিয়ে দিয়েছি। কি করে বিশ্বাস করি সে তার কাছ থেকে এটা চুরি করে নিয়ে আসবে? ঠিক আছে, আপনারা যখন বলছেন জিহাদ কোনো ছলনার আশ্রয় নিয়েছে, দেখা যাক সে কোয়েসকে দরবারে হাজির করুক। আমি নিজের মুখে তার কাছে জিজ্ঞাসা করব। সে যদি খুশি না হয় তাহলে আপনাদের কথাই ঠিক হবে, আর যদি সে প্রমাণে টিকে যা, একটা কথা ইয়াদ রেখো নৌফেল, আমার পুত্র হলেও সে আমার কাছ থেকে কোনোদিন ক্ষমা পাবে না, কোনোদিন ক্ষমা পাবে না, কোনোদিন ক্ষমা পাবে না। এই দাঁড়া, তুই কোথায় গিয়েছিলি? আমি কোন দিয়ে যাই নাই, কিন্তু আমি জিয়াদ বাজারের কাছে সব শুনছি। এই গোলবাবু, তোকে আমি একদিন বলেছিলাম, যেদিন তুই আমার সঙ্গে যোগ দিয়েছিলি রাজকার্যের কাজে, সেদিন তোকে আমি বলেছিলাম ভাইজান কোথায় কি করে সেই কথাগুলো তুই আমাকে জানাবি, কিন্তু আজকে তুই আমাকে জানাসনি কেন? কারণ জিহাদ ভাইজান ছদ্মবেশে কোয়েল ভাইয়ের কাছে গেলে ভিক্ষা চাইলো। ওর কাছে ভিক্ষার টাকা পয়সা কিছু নাই, ওই আঙ্গুরিটা পছন্দ করে দিয়ে দিল। তুই দেখে হ্যাঁ আমি দেখেছি। যা, বেরিয়ে যা। যা। ভাইজান, এই ভাইজান, আমি জানি না ভাইজান তুমি কেন শাহজাদা কয়েসের পিছনে উঠে পড়ে লেগেছ, আমি কিছু বুঝতে পারছি না ভাইজান। শাহজাদা কয়েসের সঙ্গে তোমার কিসের এত শত্রুতা? দেখতে হবে, জানতে হবে, আমাকে জানতে হবে শাহজাদা কয়েসের সাথে আমার ভাইজানের কি শত্রুতা।
আচ্ছা এই দেখো, আজ বাগানটা খুব সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আচ্ছা লাইলি, বলো। যদি তোমার পিতা মাতা তোমার আমার ভালোবাসা যদি মেনে না নেয় তখন তুমি কি করবে, তা কি বলতে পারো? আমার পিতা মাতা তোমার আর আমার ভালোবাসা যদি না মেনে নেয়, তাহলে আমি তোমার এই হাতে হাত রেখে এই মিশর রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাব। ভালোবাসার মতো ভালোবাসিলে কি তারে কি গো ভোলা যায় না তো? যায়? ক্ষণিকের ভুলে বিরহের নাম নাও, মন থেকে তারে কি আর ভোলা যায়? ভালোবাসা ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মনে থেকে কি তারে ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? বাসার মতো ভালো বাসিলে তারে কি গো ভোলা যায়? আরে না, যায় না তো। কভু হাসি কভু কান্না, ভালোবাসা জাতি মানে না। কবু হাসি কবু কান্না, সারা রাত ধরে নেই প্রেমে ঘুম কেড়ে সারা সারা রাত ধরে নেই প্রেমী ঘুম কেড়ে। বদনাম গান শোনায় আছে গা, তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাতে কি গো ভোলা যায়? অভিনন্দন ও শুভেচ্ছা। জামালপুর। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান, হো হো হো। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান, সারা সারা রাত ধরে নেই প্রেমী ঘুম কেড়ে। দুটি আঁকি জলে ধরে স্বর্গ আশা ভঙ্গ করে
বলি নাম গঞ্জনা আসে যায়, তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মনুতে থাকে তার আশা, তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? চলো লাইলি, এই বৃক্ষের নিচে বসে আমরা একটু বিশ্রাম করি, কেমন? ঠিক আছে, তাই চলো। সারাটি রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, লাইলি? তাও তো কয়েসকে পেলাম না। তাহলে কি আমায় ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে? না, এই জিহাদ কোনোদিন ব্যর্থতার পরিচয় দেয়নি, আর আজও দেবে না। গুলমামু! কয়েস! কয়েস! ভাইজান, এসেছি। ভাইজান আপনি এর সময় এখানে কেন ভাইজান? লাইলি, কয়েস, আমার ভাইজান এসেছে। ভাইজান এ সময় আবার ভাইজানি ভালো লাগে না। ভাইজান, কয়েস, কাকা জানের হুকুম, তোমাকে রাজ দরবারে নিয়ে যেতে হবে। ঠিক আছে ভাইজান। লাইলি, আমি যাব, আর আব্বার সঙ্গে দেখা করে আমি আবার চলে আসবো তোমার কাছে। লাইলি, যাই। লাইলি, আসবে তো? লাইলি, আমি তো পূর্বেই বলেছি লাইলি, আমি যেদিকে তাকাই শুধু সেই লাইলির মুখের ছবি দেখতে পাই। চাই না পিতা, চাই না মাতা, চাই শুধু তোমার ভালোবাসা। তোমার ভালোবাসাকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হয় আমার জীবন। হাসতে হাসতে আমার জীবন দিতে বসতে থাকি লাইলি, কিন্তু এতটুকু বিশ্বাস করে রেখো লাইলি, আমি যে তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না লাইলি, আমি তো বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। কয়েস, দাঁড়াও, তোমার এই ভুবন ভুলন রূপ দিয়ে আমার ছোট ভাই কয়েসকে তুমি পাগল করে তুলেছ। তুমি কয়েসকে ভুলে যাও। না, আমি কয়েসকে ভুলতে পারবো না। কয়েসকে তোমার ভুলে যেতে হবে। আমি পারবো না। তুমি কয়েসকে ভুলে যাও। তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। তুমি আমাকে শাদী করো লাইলি, তুমি কয়েসকে ভুলে যাও। চুপ করে শয়তান! আর একটিবার যদি ওই মুখখানা দিয়ে এই কথা বলেছিস তাহলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে দেবো। জিভ টেনে ছিঁড়ে নেবে? এখনো বলছি তুমি স্বেচ্ছায় রাজি হয়ে যাও, তা না হলে আমি জোর করে আমার পাওনা আদায় করে নেব। আমি তোমাকে বলছি তুমি এখান থেকে যাবে কি না? এমনিতে কাজ হবে না দেখছি, আমার পাওনা আমার জোর করে আদায় করে নিতে হবে। সরে যাও, সরে যাও বলছি, সরে যাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছাড়ো আমাকে। ওগো, কে কোথায় আছো? কে তুমি? কে তোমার পরিচয়? আমার নাম লাইলি। এই তবে কে তুমি? মেহেদি হাসান সৌদাগরের একমাত্র কন্যা লাইলি? হ্যাঁ হ্যাঁ, আমার পিতার নাম মেহেদি সওদাগর। আপনি? আমাকে তুমি চিনবে না, আমি হচ্ছি নৌফেল, শাহজাদা কয়েস আমার ভাই। তাই তো আমার ভাইজান তোমার সঙ্গে যে আচার আচরণ করেছে, তুমি আমাকে ভাইজানের মতো দিয়ে তুমি আমার ভাইজানকে ক্ষমা করে দাও।
আমি আমি যে কয়েসকে কিছুতেই ভুলতে পারবো না। আমি কয়েসকে কিছুতেই ভুলতে পারবো না। শোনো না, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে তোমাকে বলে যাচ্ছে তুমি শাহজাদা কয়েসকে ভুলে যাও। ভাইজান, ভাইজান, হ্যাঁ ভাইজান। ওরে বোন, তুই আমাকে ভাইজান বলে ডেকেছিস। এই পৃথিবীতে ভাইজান বলে ডাকার মতো আমার কেউ নেই রে বোন। আজ যখন তুই আমাকে একটিবার ভাইজান বলে ডেকেছিস, আয় বোন, উল্কার বেগে তোর ভাইজানের বুকে তুই আয়। আয় বোন, তোর ভাইজানের বুকে আয়। ভাইজান, শোন বোন, আমি যে কয়েসকে ছাড়া বাঁচতে পারবো না ভাইজান। শোন বোন, আজ যখন তুই আমাকে ভাইজান বলে ডেকেছিস, তোর সম্মুখে দাঁড়িয়ে তোর এই হতভাগ্যা ভাইজান তোকে কথা দিয়ে যাচ্ছে পৃথিবীর কোনো শক্তি নেই তোর সঙ্গে কয়েসকে আলাদা করে দিতে পারে। আমি তোর সম্মুখে দাঁড়িয়ে তোকে কথা দিয়ে যাচ্ছি, আমার জীবনের বিনিময়ে হলেও তোদের দুটি হাত আমি এক করে দেবো লাইলি। চল, তোকে আমি কিছু পথ এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে ভাইজান, তাই চলুন।